লিটনকে নিয়ে আমাদের মাথা লিটনের যে ফর্ম সেই ফর্ম নিয়ে আসলে মাথা ব্যথাই হওয়ার মতো দশা। সো লিটনের মতো এত অভিজ্ঞ একজন ব্যাটারের যদি ১০০তম ওডিআইও খেলে ফেলেছে, তারপরেও আসলে ব্যাট নিয়ে আসলে কোনো ভেলকিবাজি করতে পারছে না। না, লিটন কিন্তু আসলে বিগ ম্যাচ প্লেয়ার এবং সে প্রমাণ করেছে তিনি এই সময়ে এই এরিনাতে তিনি প্রথম একজন ব্যাটসম্যান আমাদের এই তার প্রজন্মের বলা যায় তিনি ১০০ ব্যাটসম্যান হিসেবে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন এবং সে কিন্তু বড় বড় ম্যাচে রান পাচ্ছেন। আসলে তার যেটা হয়েছে যে তিনি ওপেনিং এ খেলতেন, তিনি ঘরোয়া লিগেও তিনি ওপেনিং এ করেন ওপেনার, তাকে এখন মিডল অর্ডারে খেলতে হচ্ছে এবং তিনি কিন্তু মানিয়ে নিয়েছেন। তার যেটা সবচেয়ে বড় যে ব্যাপারটা তার স্কিলড এবং তার কাভার ড্রাইভ যদি দেখেন আপনি দেখবেন যে এইসব ক্রিকেটের শটসগুলো তিনি খুব দক্ষ আর কি, এবং এরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পজিশনে যে কোনো সময় সার্ভাইভ করতে পারে। তো লিটনের কাছে আমাদের ওই প্রত্যাশাটা থাকবে। তবে তিনি অভিজ্ঞতা বললেন যে ১০০ ম্যাচ খেলে ফেলেছেন দলের, এখন তিনি একজন সিনিয়র, তিনি টি-20তেও ক্যাপ্টেন, তার উপর অনেক দায়িত্ব। তো তাকে মাঝে মাঝে যেমন লাস্ট ম্যাচে যদি বলি তাকে যে শর্টস খেলতে আউট দেখলাম আমরা, যে শর্টস খেলে আউট খেলে দেখলাম, সেক্ষেত্রে আসলে হতাশ হতে হয়। কারণ তিনি কিন্তু যেটা বললাম যে তিনি অভিজ্ঞ, তিনি জানেন কোন সময় কি শর্টস খেলতে হবে। তারপরে যে ঝুঁকিগুলো নেন, যে বিশেষ করে তিনি এই শটটা খুব ইদানিং খুব বেশি খেলছেন, যে সুইপ খেলতে গিয়ে তিনি আউট হচ্ছেন। এটা এক সময় মুশফিককে আমরা দেখতাম। তো আমার মনে হয় যে তিনি আমাদের সবার চেয়ে খুব ভালো জানেন তার নিজের ব্যাপারটা, এবং তার উপরেও দলের যে আস্থা সেটাও তিনি জানেন, এবং তার কিন্তু ওই চিন্তা নেই যে পরের ম্যাচ আমি থাকবো কি থাকবো না, এই চিন্তা নেই। সুতরাং সব মিলিয়ে কিন্তু তিনি ফ্রি ভাবেই খেলতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় যে তিনি আজকে যদি ওরকম সিচুয়েশন থাকে তিনি অবশ্যই ভালো করবেন। যেটা আমরা সব সময় বলি যে বোলারদের উপরে বাড়তি দায়িত্ব, বোলারদের উপরে বাড়তি প্রত্যাশা, সবকিছুই বোলারদেরকে নিয়েই আমাদের এখন আশাটা। এখন এই যে বোলারদের মধ্যে নাহিদ রানাকে নিয়ে সবসময় সবার একেবারে স্তুতি ঝরে। নাহিদ রানা মানেই এখন সবার আসলে একটা ভরসার জায়গা। নাহিদ রানার উপরেই শুধু ভরসা করে থাকলে তো আসলে ম্যাচ জেতা সম্ভব না। যদি শুধু নাহিদ রানা 5 রান নেবে প্রতি ম্যাচে, তো নাহিদ রানার 5 সম্ভব না। আজকের দিনে মোস্তাফিজের জায়গাটাও তো একটা বড় ঘাটতি। মোস্তাফিজের চোটটা নিয়ে আমাদের চিন্তার বড় একটা জায়গা আছে। আজকের ম্যাচে মোস্তাফিজকে ফেরানো হতে পারে কিনা? আমার মনে হয় না মোস্তাফিজকে ফেরাবে। আমরা যেটা একটু আন্দাজ করছি যে কোচেও বললেন যে তিনিও কনফার্ম না, গতকাল কনফার্ম ছিলেন না মুস্তাফিজ খেলবেন কিনা। এবং মুস্তাফিজের কিন্তু ওয়ার্কলোডের যে ব্যাপারটা আমরা শুনেছি যে তাকে এবং তাসকিন এবং নাহিদ রানাকেও বিশ্রাম দিয়েছে টি-20 স্কোয়াডে। সব মিলিয়ে আমার মনে হয় যে স্কোয়াডটা আছে, যে পেসাররা যে 3 জন খেলছে তারাই খেলবেন। তবে মুস্তাফিজ কিন্তু পিএসএল খেলতে যেতে পারেন। যদি ওটাই হয়, পিএসএল এ যদি মুস্তাফিজ এবং নাহিদ রানাকে আমরা দেখি, তাহলে কিন্তু তার সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ব্যাপারটি সেটা কিন্তু বহাল থাকবে না। সুতরাং আমি জানি না কি করবেন মুস্তাফিজকে নিয়ে। তবে আমি যতটুক শুনেছি কিংবা কয়েকজনের কাছে গেছি, তাতে আজকে আমার মনে হয় যে মুস্তাফিজ স্কোয়াডে থাকছেন না।